হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন 24শে জানুয়ারি 2024 থেকে, অর্থাৎ আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো এবং 15ই ফেব্রুয়ারি 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে আপনি 12,000 থেকে 27,000 টাকার মধ্যে কিন্তু বেতন পাবেন বিভিন্ন পোস্টের ক্ষেত্রে, এবং বিভিন্ন কোয়ালিফিকেশানে আপনি বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এটা নিয়োগ করা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের তরফ থেকে, তো তাই খুব ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, সিলেকশন প্রসেস এবং আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে। তো তাই পুরোপুরি ভিডিওটি দেখুন। আর পশ্চিমবঙ্গের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম যে পোস্ট রয়েছে যেটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, এবং এই পোস্টে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে যে বয়সের লিমিট প্রয়োজন সেটি হচ্ছে কমপক্ষে 18 এবং সর্বোচ্চ আপনি 37 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই যে বয়সের লিমিট এটি ক্যালকুলেট করা হবে 24শে জানুয়ারি 2024 অনুযায়ী, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটেই কিন্তু মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে হতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। যেখানে শিক্ষাগত যোগ্যতাতে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন এবং ও লেভেল সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, এবং এখানে টাইপিং স্পিড থাকতে হবে 42 ওয়ার্ড পার মিনিট। এই টাইপিং স্পিড যদি থাকে মিনিমাম, এবং যদি গ্র্যাজুয়েশনের সাথে সাথে ও লেভেলের কম্পিউটার সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং এই পোস্টের জন্য দেখতে পাচ্ছেন 11,990 টাকা পার মান্থ স্যালারিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এটা হচ্ছে প্রথম পোস্ট। পরবর্তী দেখতে পাচ্ছেন আরও একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যে পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এটা টেকনিক্যাল পোস্ট রয়েছে, যেখানে 25 থেকে 35-এর মধ্যে বয়স কিন্তু হতে হবে, এবং এই বয়স ক্যালকুলেট করা হবে 24শে জানুয়ারি 2024 অনুযায়ী। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চায় ডিপ্লোমা কিন্তু করা থাকতে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। অর্থাৎ পলিটেকনিক যারা করেছেন সিভিল ডিপার্টমেন্ট থেকে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং 24,000 টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন আরও একটি পোস্ট রয়েছে, যে পোস্টের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এবং এই পোস্টের জন্য 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। বয়স ক্যালকুলেট করা হবে 24শে জানুয়ারি 2024 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা 1 বছরের পোস্ট গ্রাজুয়েট, এখানে কিন্তু ডিপ্লোমা ইন পাবলিক হেলথে করা থাকতে হচ্ছে, অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, অথবা ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অথবা সোশ্যাল ওয়ার্কে কিন্তু করা থাকতে হচ্ছে। এবং 3 বছরের এখানে কিন্তু কাজের অভিজ্ঞতা চেয়েছে ইন কমিউনিটি অর্গানাইজেশন ইন এনি রিনাউন্ড অর্গানাইজেশনে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 27,000 টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। তো এই হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। এই সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে পুরোপুরি দেখতে থাকুন, এরপর আমরা আলোচনা করব কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, যেখানে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে দার্জিলিং জেলাতে, এবং 24শে জানুয়ারি 2024 এই নোটিশটি প্রকাশিত হয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। যেখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এডিশনাল, এবং তার সাথে এখানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত লোকেশন রয়েছে, এই যে কোনো একটি লোকেশনে কিন্তু জমা দিতে হবে, এবং যেখানে একটি ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে কিন্তু জমা দিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য এডিএম কালিম্পং, অথবা প্রজেক্ট ডিরেক্টর যেটা হচ্ছে ডিআরডিসির যে অফিস রয়েছে, অথবা যে বিডিও অফিস রয়েছে কালিম্পংয়ে, অথবা যে বিডিও অফিস রয়েছে লাভা ব্লকে, অথবা যে বিডিও অফিস রয়েছে প্যাডং ব্লকে, অথবা যে বিডিও অফিস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে গরুবাথান যে ব্লক রয়েছে। এই সমস্ত যে অফিসগুলি রয়েছে, এই যে কোনো একটি অফিসে কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 15ই ফেব্রুয়ারি 2024,
এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, অথবা আরও একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং এটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং তারপরে নির্দিষ্ট লোকেশনে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সাবমিট হার্ড কপিজ অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ রিকোয়ার্ড ডকুমেন্ট ইন দ্য ড্রপ বক্স কেপ্ট অ্যাট দ্য অফিস অফ স্বচ্ছ ভারত মিশন সেল ডিআরডিসি বিল্ডিং, এই যে লোকেশন রয়েছে, অথবা দেখতে পাচ্ছেন এই সমস্ত লোকেশনেও কিন্তু আপনি জমা দিতে পারেন। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং তারপরে নির্দিষ্ট অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এখানে বলে রাখি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিছু ডকুমেন্ট অবশ্যই সাবমিট করতে হবে। তার মধ্যে রয়েছে ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড রয়েছে, মার্কশিট রয়েছে, অফ দ্য একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যতগুলি মার্কশিট রয়েছে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে কিন্তু জেরক্সের আকারে এবং সেলফ অ্যাটেস্টেড কিন্তু এখানে হতে হবে, এগুলো অবশ্যই সাবমিট করতে হবে। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা বয়সের প্রমাণস্বরূপ এখানে কিন্তু সাবমিট করতে হচ্ছে এবং মার্কশিট রয়েছে শিক্ষাগত যোগ্যতার এবং সার্টিফিকেট অফ কম্পিউটার এডুকেশন এবং যে অভিজ্ঞতা সার্টিফিকেট চেয়েছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে সেই সমস্ত কাগজপত্রগুলো এখানে কিন্তু সাবমিট করতে হচ্ছে। ভোটার আইডি অথবা আধার কার্ড এবং 2 রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ এখানে কিন্তু ফটোগ্রাফ এবং 1 কপি দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড অ্যান্ড পেস্টেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে এবং এখানে শুরুতেই বলা হচ্ছে যে টু বি ফিল্ড ইন ব্লক লেটার অনলি, অর্থাৎ ব্লক লেটারে কিন্তু পুরোপুরি ফিল আপ করতে হবে, যেখানে মেমো নম্বর এবং ডেট, এই মেমো নম্বর এবং ডেট কিন্তু আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন। যেখানে দেখতে পাচ্ছেন শুরুতেই কিন্তু বলা রয়েছে মেমো নম্বর এবং ডেট, দেখতে পাচ্ছেন এখানে মেমো নম্বর কিন্তু রয়েছে, এই মেমো নম্বর লিখতে হবে এবং ডেট লিখতে হবে, অর্থাৎ কবে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং তার সাথে প্রত্যেকটি তথ্য কিন্তু সঠিকভাবে এখানে লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং তার সাথে প্রেজেন্ট অ্যাড্রেস, নাম, মায়ের নাম অথবা বাবার নাম অথবা হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার, ন্যাশনালিটি, রেসিডেন্সিয়াল প্রুফ চেয়েছে, এই সম্পর্কিত তথ্যগুলো এখানে কিন্তু লিখতে হচ্ছে এবং ডকুমেন্টগুলো কিন্তু প্রমাণস্বরূপ এখানে অ্যাটাচ করতে হবে। তারপরে ফাইনালি ডিক্লারেশনে রয়েছে প্লেস, ডেট এবং ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এই সম্পর্কিত তথ্য এবং এই যে নিচের যে সেকশনটি রয়েছে এটা হচ্ছে ফর অফিস ইউজ, অর্থাৎ এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না, যখন আপনি সেখানে সাবমিট করবেন তখনই কিন্তু সেখানে অফিসেই কিন্তু সেগুলো ফিল আপ করে দেবেন তারা। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। আর এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ এখানে যে খামটি রয়েছে সেই খামে কিন্তু অবশ্যই লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনি এখানে অ্যাপ্লিকেশন করছেন। এবং যেখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন এবং যারা শর্টলিস্টেড হবেন তাদের যে নাম সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে প্রকাশিত হবে এবং তাদেরকে ডাকা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হবে এবং তার সাথে আউট অফ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড, অর্থাৎ ইন্টারভিউ এখানে কিন্তু হবে এবং এখানে দেখতে পাচ্ছেন মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু রয়েছে, যেখানে ইংলিশের ক্ষেত্রে 20 রয়েছে, নেপালির ক্ষেত্রে 20 রয়েছে, কম্পিউটার টেস্ট রয়েছে, ইন্টারভিউ রয়েছে, অর্থাৎ এখানে টোটাল কিন্তু 100 নম্বরের এখানে ইভ্যালুয়েশন হচ্ছে, যেখানে নেপালি যে ল্যাঙ্গুয়েজ রয়েছে বা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট থেকেও কিন্তু এখানে নম্বর রয়েছে। পরবর্তী দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এই পোস্টের জন্য দেখতে পাচ্ছেন নেপালি থেকে রয়েছে 15, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কিন্তু এই সাবজেক্ট থাকতে হচ্ছে, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, মেন্টাল এবিলিটি, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যাবিলিটি এই সম্পর্কিত এখানে কিন্তু চেয়েছে, অর্থাৎ এই সমস্ত সেকশন থেকে কিন্তু নম্বর দেয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী রয়েছে যে পোস্টের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এই পোস্টের জন্য নেপালি থেকে 20 মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকছে, আর ইংলিশ রয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, লজিক্যাল রিজনিং, মেন্টাল এবিলিটি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার অ্যাবিলিটি এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল মার্কস অফ ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউতে কিন্তু 10 নম্বর রয়েছে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস, এভাবেই কিন্তু কমপ্লিট এখানে নিয়োগ হবে এইভাবেই। এবং এখানে অ্যাপয়েন্টিং অথরিটি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তো এই যে পক্ষ থেকেই নিয়োগ পুরোপুরি কমপ্লিট হবে, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, এবং নিয়োগ শুরু হয়ে গেছে।
যারা অ্যাপ্লিকেশন করবেন 15ই ফেব্রুয়ারি 2024-এর মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে দেখতে পাচ্ছেন সময় কিন্তু রয়েছে সকাল 11টা থেকে 3টা পর্যন্ত আপনি কিন্তু ড্রপ বক্সে সেখানে জমা দিতে পারবেন ওয়ার্কিং ডেতে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর বলে রাখি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে। সেই প্রত্যেকটি চাকরি আপডেট যদি আপনি সময় মতো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।